নাস্তা করে চলে আসলাম বিছানা ঘর গুছাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে পাউরুটি দিয়ে চা দিয়ে নাস্তা করেছিলাম, তো সেইটার ভিডিও করা হয়নি। তো নাস্তা করে চলে আসলাম ঘর বিছানা গুছাতে। তো আজ ঘর বিছানা গুছিয়ে মুছে থালা বাসন আছে কিছু, ওইগুলো ধুয়ে নিব। তো আমার যেহেতু দাওয়াত আছে, তো দাওয়াত থাকায় তেমন কিছু রান্না করিনি। দাওয়াত খেয়ে এসে ভেবেছিলাম ডিম ডাল করব, তো ডিম ডালও করেছি আজ। সেই নিয়ে ভিডিও করেছি, সেই ভিডিওগুলো শেয়ার করলাম আজকে। তো বিছানা ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি থালা বাসন ধুয়ে নিব। থালা বাসন ধুয়ে অফ ক্যামেরায় আমি আমার ঘর মুছে নিব। ঘর মুছা হয়ে গেলে আমার গোসল করে চলে যাব দাওয়াত খেতে। তো আমার আপুদের সাথে তেমনভাবে কথা হচ্ছে না, 2 দিন যাবত অনেক ব্যস্ত, তেমন কাজ করতেছি বা রান্নাবান্না করতেছি না, এরকম ভিডিও শেয়ার করা হচ্ছে না। ইনশাল্লাহ শনিবার থেকে অ্যাক্টিভ হব। তো আমার আপু ভাইয়ারা কেমন আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর থালা বাসন ধুয়ে নিচ্ছি। এখানে থালা বাসন ধুতে ধুতে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর কোনো জায়গায় আমার কথাবার্তায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে। আমার নাস্তা করার পরে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে সিঙ্কটা ক্লিন করা লাগবে, তো সিঙ্কটাও ক্লিন করে নিচ্ছিলাম এখানে। তো সিঙ্ক ক্লিন করে তারপর চলে যাব পাকঘর, চুলাটা মুছে নিতে। চুলাটা মুছে নিলে হয়ে যাবে সব কাজ। এসে যেন আর এগুলো করে নেওয়ার পরে রান্না বান্না করা লাগে না, এর জন্য এগুলো করে গোসল করে বাচ্চাকে গোসল করায় রেডি হয়ে চলে যাব ফ্রেন্ডের বিয়ে খেতে। তাই তো খেয়ে দিয়ে চলে আসছি এখানে। এখন রাত্রের জন্য ডিম ডাল করব। ডিম ডালটা কে কে খেয়েছো, কে কে খাওনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যার ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন। তো এতো ডাল ধুয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে রাত্রে যেহেতু রান্না করবো এখনই করে ফেলি, আমার আপুদের সাথে শেয়ার করে ফেলি। কয়েকদিন যাবত তো তেমন বড় ভিডিও দেওয়া হচ্ছে না, বা রান্না বান্নার ভিডিও তো দিচ্ছিই না। তো এখানে ডাল ধুয়ে ডালের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, হলুদ, লবণ দিয়ে তেল দিয়ে এখন মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে। মাখাটা হলো সবচেয়ে বড় জিনিস। মাখাটা যত ভালো হবে তত ডালটা মজা হবে আর কি। তো এখানে মাখা হয়ে গেছে। মাখা হওয়ার পরে আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে আগুন ধরিয়ে দিব, আর এখানে কষানোর জন্য অল্প পানি দিয়ে দিয়েছি। তো আগুনটা ধরে দিয়েছে। তো এখানে একটু পানি পড়েছিল চুলাতে, তো মুছে নিলাম। আমার না আগে কাজ করতে অনেক অলসতা লাগতো, এখন অলস কি জিনিস আমি সেটাই জানি না। কারণ আমি মনে করি যে আমি যদি এই কাজটা এখন না করি পরে করি, তো আমার আপুদের সাথে শেয়ার করা হবে না, আমার ভিডিও করা হবে না। তা আমার না কেমন জানি অলসতা কেটে গেছে। আমি সত্যি বলতে অনেক একটা অলস মেয়ে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। ইনশাল্লাহ পরেও কমে যাবে। আগে কেমন ছিলাম যে এই কাজটা এখন করব, এখন করা লাগবে না, পরে করব, এরকম। আর এখন সেটা নাই। তো এখানে আমি কষানোর পরে পানি দিয়ে দিলাম। তো এখানে পানিটা বলক যখন চলে আসবে তখন আমি এখানে ডিমটা ছেড়ে দিব। এখানে 2টা ডিম দিব, একটা বাবুর জন্য একটা বাবুর বাবার জন্য।
কারণ আমি এরকমভাবে ডিমটা খাই না, ডালটা খাই, কিন্তু এরকম ডিমটা আমার পছন্দ না। আমার সিদ্ধ ডিমও পছন্দ না বা এরকম ডিমটাও পছন্দ না, তো আমি ভেজেই খাবো। তো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হলে আমি এখানে অফ ক্যামেরায় কিছু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ লবণও হয়নি, তো এটা আর ভিডিও করা হয়নি। তো এই তো হয়ে গেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।